গাইস, দিস ইজ সৈকত অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি উঠে পড়েছি। তো আমি এখন এই মুহূর্তে আছি ছাদে, প্রতিদিনের মতোই। কাল ঠিক করেছিলাম, কিন্তু আবার এখানে জল দাঁড়িয়ে গেছে। বাট আজকে আর ঠিক করতে পারবো না, এটা নিচে থেকে জলটা একটু বার করে দিলেই চলবে। আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন, শ্রীকৃষ্ণের আজকে জন্মদিন। তো আজকে বলতে গেলে সমস্ত ভারতবাসী, সমস্ত হিন্দুদের একটা পুরো আনন্দের দিন, যেহেতু আমাদের ভগবানের আজকে জন্মদিন। সকাল ঘুম থেকে উঠেই আমি হটস্টারে দেখে নিলাম কৃষ্ণর লীলাটা। তারপর জাস্ট ছাদে এলাম ব্লগ বানানোর জন্য। তো আকাশের কোয়ালিটি দেখে নাও, আজকে সম্পূর্ণ মেঘলা আকাশ। তার সম্পূর্ণ মেঘলা আকাশ হওয়ার কারণটা কিন্তু অন্যরকম। আকাশ প্রায় মেঘাচ্ছন্ন, পুরোপুরি চারিদিকে অন্ধকার, প্রায় বলতে গেলে অন্ধকারময় আকাশ। হ্যাঁ, তার কারণ যখনই জন্মাষ্টমী হয় তখনই বৃষ্টি হয়। এবং দেখে নাও, কারণ শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী যারা শুনে থাকবে তারা অবশ্যই জানবে যে শ্রীকৃষ্ণের জন্মের সময় প্রায় অংশ বৃষ্টি হতো। যে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় তখন সে রাত্রে প্রচণ্ড বৃষ্টি। তো সেই বৃষ্টির মধ্যে মাথায় করে শ্রীকৃষ্ণকে দিয়ে এসেছিল নন্দ বাবার কাছে, বাবা বাসুদেব। তো এই কাহিনী যদি যারা শুনতে চাও তারা অবশ্যই হটস্টারে গিয়ে দেখে এসো, অবশ্যই তোমরা দেখতে পাবে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো গাছগুলো দেখে নাও আমাদের প্রায় সুন্দর হয়ে আসছে। ভ্যান্ডা গাছটাও আস্তে আস্তে প্রায় বাড়ছে, তার কারণ গাছটা আমার পুরোপুরি মরে গেছিলো। পেঁপে গাছে তো ফুল এসছে, বাট এখানে পেঁপে আমার ধরে না এই গাছগুলোতে। কি জানি কি কারণে ধরে না সেটা বলতে পারলাম না, বাট ধরে না। কুমড়োর লতাগুলো আস্তে আস্তে ভালোই হচ্ছে। সাথে থাকা যাবে না, কারণ ঝিঝির করে বৃষ্টি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর নিচে নেমে যাব, খাবার চিন্তা দেখে নাও। এই এদিকে শোন, এই দাই আয়। কি ওই একজন, এই একজন বল। সকাল সকাল চান হয়ে গেছে, আজকে হচ্ছে ভোলেনাথের পুজো, তাই আজকে আমি যাবো এক্ষুনি দোকান পুজোর ফল আনতে। তো গাইস দেখে নাও, গাইস এই হচ্ছে আমার পাড়া, অবস্থা দেখে নাও। গরু, ছাগল, ভেড়া সব একদম রাস্তার উপর দিয়ে থাকবে এখানে। সো গাইস, পুজোর জন্য একটা কলা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তার কারণ অলরেডি বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। দেখে নাও, তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে। তো বৃষ্টি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। তো আমার গাছে ফুল আছে এখানে, এই ফুলগুলো আমাকে তুলতে হবে। যেমন দেখে নাও, পরাজিত ফুল ধরেছে কিছু। অলরেডি বৃষ্টি পড়ছে, দুটো ফুল জাস্ট তুলেছি এখানে। যাই হোক, এত কটা ফুল এবার পেলাম আমি, এই ফুলগুলো দিয়ে এবার পুজো করতে হবে, কিছু করার নেই। প্রতি সোমবারের মতো আজকেও বাবা ভোলেনাথের পুজোটা সেরে ফেললাম। তো আমাকে যেতে হবে এবার রাস্তার ধার। বৃষ্টি পড়ছে, মাথায় ছাতা নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি আমি। যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার আগামীকাল যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা আপলোড করতে হবে। তো আমার নেট এখন সেই মুহূর্তে নেই, তা সেই নেটটা একজনের কাছে ধার নিয়ে, ওয়াইফাই রাউটারে ধার নিয়ে সে একটা ভিডিওটা আমি আপলোড করব। একদম রাস্তায় পিটপাট করে জল হয়ে পুরো দাঁড়িয়ে গেছে। বৃষ্টি তো আজকে হবেই, সেটা ভালো রকম বুঝতে পেরেছিলাম। তো আমি এখন দাদার দোকানে আছি, একটু নেট নেওয়ার জন্য এসেছিলাম। তো এই হচ্ছে আমার মিনময়দা, হ্যাঁ ভিডিও আপলোড করার জন্য আমি এসেছিলাম। হচ্ছে মিনময়দা সাইবার ক্যাফ, মৌরেশ্বর হাই স্কুলের সামনে। যদি কেউ কোনো কিছু অনলাইনের, যদি কেউ কিছু এখানে আবেদন করতে চাও, সম্পূর্ণ হাই স্কুলের সামনে চলে এসো দাদার ক্যাফে। বের হবো তো আবার বৃষ্টি পড়তে আরম্ভ করলো, কিন্তু চিন্তা নাই, আমার হাতে ছাতা আছে, বেরিয়ে যাবো। সো গাইজ, ভিজতে ভিজতে ফাইনালি ঘর চলে এলাম। দেখে নাও, বৃষ্টিটা ভালোই পড়ছে, জল এখানে পুরো দাঁড়িয়ে গেছে। ওয়েদার কোয়ালিটি প্রচণ্ড খারাপ। আজকে বিকেলে আর কোথাও বেড়াতে যাওয়া হবে না, এইরকম ওয়েদারে আনন্দই করা হবে না। গাছপালাগুলো ভাবলাম একদিন কেটে দেবো, বাট আর কাটা হলো না। আবার সে সামনে রবিবার না ছাড়া আমি আর ছুটি পাবো না, এখন আর কাটাও যাবে না। তো অলরেডি এবার আমি মুড়ি খেতে বসেছি। চিনি নিয়েছি, তার সাথেও মিষ্টি নিয়েছি, কারণ এটা হচ্ছে আমি সৈকত।
গাইস অলরেডি মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার আমাকে ওপর যেতে হবে, তার কারণে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো সারবো, তারপর দেখা হচ্ছে পুরো লাঞ্চে। দুপুরে লাঞ্চ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ডাল দিলাম, মাখালাম, খাওয়া দাওয়ার পর একটু ঘুমাতে হবে, কিন্তু ঘুমাবো কি, আমার সাথে কে চলে এসেছে দেখো, অ্যাঙ্গি। কিছু বলার নাই, ও এখানে ভেতরে ঢুকে একদম বসে আছে আমার সাথে। এই যা যা, কোনো মতে অপশন যাবে না। সো ফাইনালি বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমার মা আজকে তাল বড়া বানাচ্ছে, কারণ আজকে জন্মাষ্টমীর দিন। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো তাল বড়া আমরা বানাচ্ছি কেমনভাবে। এ তো একদম পুরো হাজির হয়ে গেছে খাওয়ার জন্য। বলো কি কি সমস্যা তোমার? হ্যাঁ ঠিক আছে। তো কড়াইয়ে অলরেডি তেল দিয়ে দেওয়া হয়েছে, বসে আছে, এই কিন্তু কথা বলতে পারে। অ্যাঙে, আজকে দুধ খেয়েছো? হ্যাঁ দুধ খেয়েছো? বলো কি। আরম্ভ করে দিল কড়াইয়ে, তোমরা দেখে নাও, এই হবে, তারপর আমি তোমাদের দেখাবো। বাস, কড়াই এবার ছাড়া হয়ে গেছে, এবার ফুলুরিগুলোকে আমি তুলে নেব। মায়ের কাছে আমি নিয়ে নিয়েছি, খাচ্ছি, অসাধারণ। বাড়ির হাতে মায়ের রান্না খেতে অসাধারণ লাগে। গাইস মায়ের সাথে তাল বড়া বানাতে গিয়ে সম্পূর্ণ লেট হয়ে গেল, প্রায় সন্ধে লেগে গিয়েছে। আজকে আর বাইরে কোথাও যাওয়া যাবে না, তো আবার সামনের এক সপ্তাহ পুরো অপেক্ষা, সামনের রবিবার পর্যন্ত। যদি আমি পারছি তো তার মধ্যে আমি আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব, না হলে সেই সামনের রবিবার। ততক্ষণের জন্য ওয়েট করে থাকো, বাই।